আসবো, আমি যেতে চাই একটু আব্দুল তুষার আপনার কাছে। প্রশাসনের এই যে মানে পক্ষপাত করা, এদিকে বিএনপি বলছে একভাবে, এনসিপি জামাত বলছে আর একভাবে, কিন্তু প্রশাসন বলা হচ্ছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। একটি দল বলতে এই জামায়াতের আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন। একটি দল বলতে আসলে বিএনপিকেই বোঝানো হচ্ছে। মানে এই অভিযোগগুলো কেন আসতেছে? প্রশাসন কেন একটি দলের দিকে ঝুঁকে পড়বে? যে নির্বাচন, একটা চমৎকার নির্বাচন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একদম বদ্ধপরিকর, যে আশা আকাঙ্ক্ষা তিনি দেখিয়েছেন যে বিশ্ব তাকিয়ে থাকবে একটি নির্বাচন দেখার জন্য, সেই জায়গায় এত তাড়াতাড়ি এত অভিযোগ কেন আসছে? আপনি যৌক্তিকভাবে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। জি। প্রশাসন একদিকে যদি হেলে পড়ে, তাহলে প্রশাসন কার অধীনে, কে পরিচালনা করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচনকালীন সময়ে কিছু সময়ের জন্য নির্বাচন কমিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাহলে একদিকে হেলে পড়েছেন? এরা সেটা বলতে চায়। আমরা এই উপদেষ্টাদের সাক্ষাৎকারে এবং বিভিন্ন সময় বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারাই প্রধান উপদেষ্টা বানিয়েছেন। তারা এমন কথা বলেছেন যে সেনাপ্রধান আপত্তি জানিয়েছিলেন, তারাই নাকি জোরপূর্বক এটি করেছেন। শুধু তাই না, তারা বলেছেন 4 তারিখে তারা টেলিফোনে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যাকে তারা বেছে নিলেন তিনি হেলে পড়ে গেলেন। তার মানে চিন্তা করেন, সব কিছু তাদের দিকে হতে হবে, তাদের দিকে না হইলেই সেটা অন্য দিকে হেলে গিয়েছে। আপনি যদি মাঝখানেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, তারা দেখবে আপনি হেলে গিয়েছেন। আপনি যদি চোখে হেলে থাকতে দেখেন, সেটা আপনার চোখের প্রবলেম, সেটা যিনি আছেন তার প্রবলেম না। তারা যদি এটাই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হেলে গিয়েছেন, তাহলেই কেবলমাত্র এটা বলা সম্ভব যে প্রশাসন হেলে গিয়েছে। এবার আসেন প্রশাসন তো হেলে যায়নি, প্রশাসন ঢেলে গেছে। ঢেলে দেই বলে প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে। আচ্ছা। যাদের চাকরি বাকরি ছিল না, রিটায়ার্ড হয়েছিলেন, এমনকি 2-1 জন আছেন যারা লেজিটিমেট কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, এদেরকেও ফেরত আনা হয়েছে। এরা বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত, এইসব কথা বলে এনে তাদেরকে বসানো হয়েছে জায়গা মতো। এছাড়াও আপনার মনে আছে, এই সরকার দায়িত্ব পাওয়ার সাথে সাথে ডিসিএসপি নিয়োগ দিয়েছিল, প্রমোশন দিয়েছিল। বিশেষ করে ডিসি নিয়োগ বাণিজ্য, 5 কোটি টাকার চেক। মানুষের স্মৃতি দুর্বল হতে পারে, কিন্তু ভিটামিন ডি খেলে, একটু ভালো মতো ভিটামিন খেলে, লটারির মাধ্যমে তো এসপিডিসি। না, এটা তো আবার হয়েছে পরে, শুরুতে আপনার মনে আছে? এটা নিয়ে সচিবালয় রীতিমতো হইচই শুরু হয়ে গেছে। তার মানে একবার তারা ঢেলেছেন, ঢেলে সাজানোর পরে আরেকবার তারা লটারি করে ঢেলেছেন। তো 2বার ঢেলে দেওয়ার পরে আবার ঢেলে দিতে হবে এখন। এই প্রশাসনকেও তাদের নিরপেক্ষ মনে হয় না। প্রশাসন সিলেক্টিভ হলেও নিরপেক্ষ না, প্রশাসন দৈব চয়নের ভিত্তিতে লটারি করে হলেও নিরপেক্ষ না। তার মানে তাদেরকে জিজ্ঞাসা করে করে লোক বসালে কেবল এটা নিরপেক্ষ হবে। তো সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। এরপরে তারা কি বলেছেন? প্রশাসন হেলে গিয়েছে। কি কারণে হেলে যাওয়ার উদাহরণ কি? হেলে যাওয়ার উদাহরণ হচ্ছে 2-1 জন সমন্বয়ক অথবা 2-1 জন ছাত্রনেতা, তাদেরকে পুলিশ বিভিন্ন কারণে কয়েক ঘন্টার জন্য থানায় নিয়েছিল। এটা কি হেলে পড়া? নাকি থানায় ঢুকে পুলিশকে ধমকানো সেইটা একটা ভুল বা অন্যায়? তারা গত 15-16 মাসে কোনো অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন? রাস্তায় রাস্তায় মব হয়েছে, আপনি দেখেছেন এনসিপি বা এই জোটভুক্ত দলগুলি মবের বিরুদ্ধে কোনো কথা বলেছে? রাস্তায় রাস্তায় শিক্ষক, জ্ঞানীগুণী লোকজন, সম্মানিত লোকজন, বয়োজ্যেষ্ঠ লোকজন, মামলা হলে মামলা হবে, নিয়ম অনুযায়ী তারা কারাগারে যাবেন। জুতার মালা ঝুলানো, অপমান করা, নানান ধরনের কুৎসিত গালিগালাজ করা, এইগুলি তো আইনসঙ্গত না। এই যে জায়গায় জায়গায় আইন ভঙ্গ করা হয়েছে, এইগুলিকে হালাল করে দিয়ে তারা এগুলোর পক্ষে দাঁড়িয়েছেন, কোথাও তারা সমালোচনা করেছেন। তাহলে এখন যদি তাদেরকে কেউ এরকম করে বসে, সেটাও কি একই হবে না? ঘটনাটা তো একই হবে। ওইটা অন্যায় না হলে এটা অন্যায় না, এটা অন্যায় না হলে ওইটা অন্যায় না। এখন তারা কিন্তু হঠাৎ করে তারা বলছেন যে না, নানান ধরনের তৎপরতা, এগুলি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। কেন পুলিশ তাদেরকে এরকম নিয়ে যাবে? 5 লক্ষ টাকা কেন 50 কোটি টাকা হবে? এইসব তারা জিজ্ঞেস করছেন। যার বয়স তারা 17 বছর বলেছেন। আমি একজন ডাক্তার, এক্স রে করলে বোঝা যায় কার বয়স 17 আর কার বয়স 19। রাজি হবেন এক্স রে পরীক্ষায় যেতে? বয়স পরীক্ষাতে রাজি হবেন না একদম। তারা বলবেন এইটা অন্যায়, এরকম রাজি করানো যাবে না, ভুল, এইসব বলবেন। এবার আসেন, আরও তারা বলছেন প্রশাসন হেলে পড়েছে। প্রশাসন যদি হেলেই পড়ে গিয়ে থাকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি
এনসিপি যখন নিবন্ধিত ছিল না, তখন প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এনসিপিকে সাথে নিয়ে নিউ ইয়র্কে গেলেন ডিম ঘটনা। এই যে ডিম গ্রহণ করার জন্য তাসনিম যারা এত বড় ঝুঁকি নিয়ে নিউ ইয়র্ক গেলেন, তাসনিম যারা তাদের দল ছেড়ে দিয়েছেন, কেন ছেড়ে দিয়েছেন? এটার কোনো উত্তর হয়েছে? হয় নাই। আমার তো ধারণা ওনারা হেলে পড়েছেন বলে তাসনিম যারা মাঝখানে থাকার জন্য ছেড়ে দিয়েছেন তাদের দল। জি, আব্দুল তুষার, আপনি একটু বলবেন যে অনেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন করবেন, সেই নির্বাচনের জন্য অর্থ সহায়তা চাচ্ছেন। আমরা এর আগে দেখেছি ডাক্তার তাসনিম চারাকে দেখেছি, এবি পার্টির ব্যারিস্টার ফুহাদকে আমরা দেখেছি, হান্নান মাসুদও দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের জন্য তিনি সহায়তা চাচ্ছেন। মানে এই চাওয়াটা, এই ট্র্যাডিশনটা কি এইবারই প্রথম না, এর আগে পরেও হয়েছে? মানে এই চাওয়াটাকে আসলে আমরা কিভাবে নিতে পারি? নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের এই যে ব্যাপারটি, সাহায্য প্রার্থনা, এটি এইবারই, এর আগে আমি কখনো দেখি নাই নির্বাচনের আগে ক্রাউড ফান্ডিং এই বিষয়টি কোনো প্রার্থী করেছেন। কেননা প্রার্থীরা সাধারণত নিজ খরচে অথবা দলীয় সহায়তায় অথবা আত্মীয় স্বজনদের সহায়তায়, বন্ধু বান্ধবদের সহায়তায় নির্বাচন করে থাকেন। আমি এইভাবে দেখি না যে দেশের সকল প্রান্ত থেকে তাদেরকে টাকা পাঠানোর আবেদন তারা জানাবেন। প্রার্থীকে সাহায্য করবে তার কনস্টিটিউয়েন্সির লোকজন। আমি মনে করেন ঢাকা 10, আরেকজন ঢাকা 11, ঢাকা 11 লোক আমাকে কেন টাকা পাঠাবে? কিন্তু তারা সারা বাংলাদেশের লোকের কাছে সাহায্য চেয়ে তারা পোস্ট করছেন বিকাশে টাকা। এই টাকার একটা হিসাব কিতাব তো থাকতে হবে, জবাবদিহিতা। তারা বলছেন যে এই টাকার হিসাব কিতাব তারা দিবেন। কিন্তু এই টাকার হিসাব কিতাব তারা কিভাবে দিবেন, এই বিষয়টিও তাহলে সাহায্য প্রার্থনার সাথে সাথে ফেসবুকে দিয়ে দেওয়া উচিত ছিল। এই ধরনের ক্রাউড ফান্ডিং এর অনেক অসুবিধা থাকে। টাকা তাদেরকে কারা পাঠাচ্ছেন এটা কি কোনো নিশ্চিত করে বলা আছে? সাধারণ লোক পাঠাচ্ছে, নাকি ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক একসাথে 2 লাখ 5 লাখ টাকা পাঠিয়ে দিল? তারা কি করে হিসাব করবেন যে কোনো দুর্নীতিবাজ তাদেরকে টাকা পাঠিয়েছে কিনা? আর যদি কোনো দুর্নীতিবাজ টাকা পাঠায়, তাহলে সেই দুর্নীতির টাকায় তারা নির্বাচন করছেন। তাহলে যে তারা বড় বড় কথা বলেন যে তারা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, তারা সততার প্রতিমূর্তি, সৎ লোকের শাসন চাই, তারা বলেছেন না এগুলা? তো এইসব কথাবার্তা বলার পরে যদি লোকদের কাছে টাকা চান, এবং যদি সেখানে ধরেন কোনো দুর্নীতিগ্রস্ত লোক মজা করার জন্য টাকা পাঠিয়ে দিল যে যা দিয়ে দে 5 লাখ, তারপরে সেই টাকা নিয়ে তারা নির্বাচন করবেন, এটা কি নৈতিকভাবে ঠিক হবে? যদি তারা টাকা সত্যি সত্যি এইভাবে চান, তাহলে তাদের টাকার উৎসও ভালো করে চিন্তা করা উচিত যে কে তাদেরকে টাকা পাঠাচ্ছে, কারা টাকা পাঠাচ্ছে, কিভাবে টাকা পাঠাচ্ছে। আমি মনে করি যে এটা একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে আমার ভাই কিছুই নাই, আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছি, আমার কোনো কিছু নাই। হলফনামা দেখেন, যার হলফনামার মধ্যে জামাই বউ মিলে 70 লাখ টাকার বেশি আছে, সেও টাকা চেয়েছে। আবার যার হলফনামার মধ্যে টাকা নাই, সেও টাকা চেয়েছে। আবার হলফনামার মধ্যে টাকা নাই কিন্তু জুতা পরে 15-16 হাজার টাকা দামের কেডস, তার অর্থ সেও মনে করেন যে টাকা পয়সার কথা বলে। এক একজনের পাঞ্জাবির যে বাহার, সেই পাঞ্জাবি দেখলে বোঝা যায়। এলাকায় যায় বড় বড় জিপ গাড়িতে করে ইলেকশনের প্রচারণা করতে, সেও টাকা চেয়েছে। এরকম বহু লোক এইভাবে হাত পাচ্ছেন। এই যে হাত পাতার নির্বাচন, এটাও এক ধরনের পাতানো নির্বাচন না, হাত পাতানো নির্বাচন। তো সেইটা আমরা এবার নতুন দেখতে পেলাম। পাতানো খেলার নির্বাচন না, কিন্তু হাত পাতানো নির্বাচন একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই হাত পাতার নির্বাচন আমি মনে করি অন্তত এখনো বাংলাদেশে এরকম অবস্থা হয় নাই যে হাত পেতে নির্বাচন করতে হবে। আর হাত পেতে নির্বাচনে যদি বিষয় থাকেই, তাহলে তাদের চেয়ে বহু দরিদ্র ক্যান্ডিডেট আছেন যারা অতীতে কমিউনিস্ট পার্টি করেছেন, যারা অতীতে বিভিন্ন ধরনের ছোট ছোট দল করেছেন। কই তাদের তো হাত পাততে হয় না। বাংলাদেশে তখন অনেক দরিদ্র ছিল, এখন হঠাৎ করে হাত পাততে হচ্ছে কেন? এটা একটা মজা। সেটা হচ্ছে আমি যেমন বেনি তেমন রবে চুল ভিজাবো না, ওরকম আমার যেমন অ্যাকাউন্ট তেমন রবে টাকা খরচ করব না, অন্যের টাকা দিয়ে নির্বাচন করব। আমি মনে করি এটা একদম ঠিক না। অন্যের টাকা দিয়ে নির্বাচন করতে হলে নিজের ট্যাক্সের ফাইল পরিষ্কার পাশে দিতে হবে যে দেখেন এইটা হচ্ছে আমার সম্পদ, এই জন্য আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি। আমরা তো কারো সম্পদের বিবরণী দেখতে পাচ্ছি না, কিন্তু টাকা চাওয়ার বেলায় দেখতে পাচ্ছি সবাই নূরকে ফলো করছে। একসময় তাকে ট্রল করেছিল বিকাশ নূর, এখন তো দেখি এরা সব নগদ বিকাশ, কোনো রকেট পাঠা উপায় টুপায় কোনো কিছু বাদ দিচ্ছে না, এরা সব কিছু দিয়ে টাকা নিচ্ছে।